হ্যালো আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমার বাসায় রান্না হচ্ছে চিকেন ভুনা খিচুড়ি। তো আম্মুকে বলার সাথে সাথে আম্মু আসলে খিচুড়ির যে উপকরণগুলো সেগুলো রেডি করে ফেলেছে। তো আমি চাচ্ছিলাম যে আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব আর কিভাবে এই খিচুড়ি রান্না হয় সেটা দেখাবো। তো দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছি আম্মু সকল ধরনের উপকরণ রেডি করেছে। এখানে চাল দেখতে পাচ্ছি, রয়েছে মুরগির মাংস, রয়েছে গরম মশলা, লং, এলাচ, তেজপাতা ও টেস্টিং সল্ট। এখানে রয়েছে আদা রসুন বাটা, বাদাম বাটা, আর এখানে রয়েছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এবং রয়েছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। তো এখানে ডাল দেখতে পাচ্ছি না, ডাল মনে হয় আম্মু চুলায় বসিয়ে দিয়েছে। তো হ্যাঁ, এই যে আম্মু মসুরির ডাল আর মুগ ডাল একসাথে চুলায় ভেজে নিচ্ছে একটু, আর অপোজিট একটি চুলায় পেঁয়াজ দিয়ে দিয়েছে বেরেস্তা করার জন্য। তো আমাদের ডাল ভাজা হচ্ছে, আর ডাল ভাজা শেষ অবশ্যই ধুয়ে নিতে হবে। তো আমরা ধুয়ে নিচ্ছি, আর এখানে আমার পেঁয়াজ বেরেস্তাও প্রায় কমপ্লিট এবং আমি পেঁয়াজটি উঠিয়ে এবং ওই তেলেই আমি মুরগির মাংস ছেড়ে দেব ভাজার জন্য। অবশ্যই মুরগির মাংস ভালো করে ভেজে নিতে হবে। সরিষার তেল দিয়ে দিল আম্মু অপোজিট একটি চুলায় এবং পেঁয়াজ ছেড়ে দিল। অপোজিট একটি চুলায় আমাদের মুরগির মাংস এখনও ভাজা হচ্ছে। এখানে মুরগির মাংস হচ্ছে হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছিল আগে এবং এটা ভাজা হচ্ছে, আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে তেলে। তো আমরা দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম এলাচ এবং দিয়ে দিলাম তেজপাতা। এই মশলাগুলো ভালোভাবে তেলে মিক্স করে নিব। তারপর আমরা দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা এবং বাদাম বাটা একসাথে, এবং এগুলো আমরা তেলে ভালোভাবে মিক্স করে নিব। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, এবং আমাদের যে মশলাগুলো ছিল সেগুলো সবগুলো একসাথে দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। তারপর আমরা দিয়ে দেবো একটু পানি এবং মশলাগুলো ভালোভাবে মিক্স করে এখানে কষিয়ে নিব আমরা। তো আমাদের মুরগির মাংস এখনও ভাজা হচ্ছে, এটা অনেকক্ষণ ভাজা হবে। তো আমরা মশলার মধ্যে আমাদের আলু কুচি দিয়ে দিলাম, আলুটা ভালোভাবে মিক্স করে নিব মশলার সাথে। সেই মশলার মধ্যে আমাদের যে ভাজা ডালগুলো ছিল সেগুলো ধুয়ে রেখেছিলাম এবং সেগুলো আমরা ছেড়ে দিলাম, এবং এই ডাল আমরা মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব। এবং মিক্স করার শেষে আমরা চালও ছেড়ে দেব। এখানে চালও ভালোভাবে মশলা এবং ডালের সাথে মিক্স করে নিব। তো ভালোভাবে মিশানোর পর আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানি। যারা রান্না করেন তারা আইডিয়া মতো পানি দিয়ে দিবেন, এবং আমরা দিয়ে দিলাম কাঁচামরিচ। তো আমরা চাল ডাল ফোটার অপেক্ষায় আছি এবং আমরা এখানে টেস্টিং সল্ট অ্যাড করে দিলাম। তো আমাদের মাংস ভাজা প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছেন, দেখতে খুব সুন্দর লাগতেছে এবং এটা কষানো মাংস খেতেও খুব মজা লাগে। তো আমরা মাংসগুলো উঠিয়ে আমরা চাল ডালের মধ্যে ছেড়ে দিব এবং ভালোভাবে এটা আমরা মিক্স করে নিব। তো আমরা এখানে একটু গোলাপ জল অ্যাড করতেছি যেন একটু ফ্লেভার আসে। তো আমাদের খিচুড়ি প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা এখানে একটু ঘি অ্যাড করে দেব ফ্লেভারের জন্য, আর ঘি আসলেই স্বাদ বাড়ায় খাবারে। তো আমাদের খিচুড়ি প্রায় রেডি। তো আমরা এখানে বেরেস্তা করা পেঁয়াজ দিয়ে দিব যেন দেখতে সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের ভুনা খিচুড়ি একদম রেডি। এটা বেশ ঝরঝরা হয়েছে, এটা আরেকটার সাথে লেগে যায়নি। এই তো আমাদের সেই ভুনা খিচুড়ি, দেখতে খুবই সুন্দর লাগতেছিল এবং খুবই ঝরঝরা। তো আসলে এই ছুটির দিনে বাসায় বসে খিচুড়ি খেতে মজাই অন্যরকম। খিচুড়ি একটি বাঙালির আবেগ। তো আমাদের চিকেন ভুনা খিচুড়ি রেডি। তো আমরা আসলে এটা এখন ট্রাই করব। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে। তো বাহিরে আমি আমার খিচুড়ি খাওয়া শুরু, আর এরই মধ্যে আকাশে মেঘ এসেছে। আর একটু আগে আসলে ভালো হতো। তো এই হচ্ছে আমার খিচুড়ি, যেটা দেখতে বেশ সুন্দর। আসলে এখানে আমরা তেমন বেশি স্পেশাল কোনো মশলা ব্যবহার করি নাই, যেটা বাসায় সচরাচর সবসময় থাকে সেটাই ব্যবহার করেছি। তো আমার বাসায় দেখা যায় ঘিটা সবসময় থাকে, ওইটা ব্যবহার করেছি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর গোলাপ জল, যেটাও অপশনাল, আমাদের বাসায় ছিল তাই দিই, বা ফ্লেভারটা আমাদের খুব পছন্দ তাই দিয়েছি। তো দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। অসাধারণ, অসাধারণ। যদি কখনো সময় হয় অবশ্যই বানায় খাবেন বাসায়, এটা বেশ মজা।
এবার কাঁচামরিচ দিয়ে খাবো। তো এই আইটেমটা কিন্তু বানানো খুবই সহজ, জানি অনেকেই বানাতে পারেন, কিন্তু আসলে এভাবে একদিন ট্রাই করে দেখেন, অবশ্যই মজা লাগবে। তো লেবু দিয়ে ট্রাই করি না, লেবু দিয়ে একবার ট্রাই করি। তো এই পর্যন্তই, আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি একা খেতে বসছি, ওই ঘরে আসলে আমাদের সবাই খাচ্ছে। তো আমি এখন সবার সাথেই বসে খাবো, কারণ এই খাবার একা খেতে মজা লাগে না, সবার সাথে যেয়ে খাবো এখন। আল্লাহ হাফেজ, টাটা, এই পর্যন্তই, ভালো থাকবেন।